আমি কি একটু মত দিতে পারি এই বিষয়ে, যেহেতু কথাটা উঠেছে, যদি ওর কথা বলার টাইম। আমার মনে হয় যে যেহেতু জাতীয় পার্টিকে সরকারের উপর আপনারা বা অনেকেই অনেক রকম চাপ প্রয়োগ করবার পরে, দাবি করবার পরেও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করেনি। কেন করেনি এর জবাবটা সরকার দিতে পারে। তো জাতীয় পার্টি অভিযুক্ত হচ্ছে মূলত বাংলাদেশের গণতন্ত্র হত্যা করা এবং ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার অভিযোগে অভিযুক্ত। তারা গণহত্যার অভিযোগে অভিযুক্ত না। আওয়ামী লীগের এখনো পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ এবং যা বিচার হচ্ছে তাহলে 17 বছর ধরে যে শেষ করি না আমার টাইম বলছি আমি, আপনাকে ওই টাইমটা দিবে। যেহেতু আওয়ামী লীগেরও বিচারটা এখনো গণতন্ত্র হরণ, টাকা পাচার, লুটপাট ওগুলার হচ্ছে না। ওই বিচার যখন হবে ডেফিনেটলি জাতীয় পার্টিরও যারা দায়ী তাদেরকে ওই বিচারে আনতেই হবে অপরাধীদের। এখনো পর্যন্ত যেহেতু হয় না, ফলে সংবাদ মাধ্যমের পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন যে এদের কাউকেই ডাকবে না বা কাউকে কাউকে ডাকবে বা ডাকবে কি না। আজকে কমনওয়েলথ মহাসচিব এসে জাতীয় পার্টির দুই অংশের সঙ্গে দেখা করেছে। আমরা কিন্তু সরকার বা আমরা বা কোনো প্রোটোকল কূটনৈতিকভাবে সেটা কিন্তু ফেরানো যায় নাই। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে যেটা করি আপনাকে বলি, আমার দল হিসেবে যাই হোক, অনেক দলের ভালো দলেরও কোনো ব্যক্তির ব্যাপারে আমার রিজার্ভেশন আছে। সেই হিসেবে যদি কোনো দলের প্রতি রিজার্ভেশন থাকে, আমি ওই টকশোতে ডাকলে আমি জানিয়ে দেই উনি বা ওনারা থাকলে আমি বসবো না। আপনাদের যদি এরকম থাকে, আপনি দল হিসেবে জাতীয় পার্টি কোনো রিজার্ভেশন, আপনারা যারাই চান, আপনি চাই অন্য দল চাই, যদি মনে করেন টকশোতে যাওয়ার আগে আপনারা জানিয়ে দিতে পারেন যে জাতীয় পার্টির কেউ বসলে আমি আসবো না। তখন ওরা চিন্তা করবেন যে হু ইজ প্রায়োরিটি টু দেম, জাতীয় পার্টিকে ডাকবে না আপনাকে ডাকবে, একটা অ্যাডজাস্টমেন্ট আসবে। কিন্তু এই কাজটা আমি কিন্তু দেখেন, আমি কিন্তু ওভারঅল একটা সিচুয়েশনের কথা বলছি। আমি একটা ওভারঅল সিচুয়েশনের কথা বলছি যেখানে আপনি জুলাইকে ফ্রেমিং করে বলছেন যে এই গণহত্যাতে তারা পার্টিসিপেট করেনি, কিন্তু 17 বছর ধরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, জামাতের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, এবং অনেক সিভিল সোসাইটির মানুষজন আছে যারা সাফারার। আপনারা যে এই যে এরকম ভাবে তাদেরকে অ্যাকোমোডেট করার একটা বৈধতা দিয়ে দেন, এটাই আসলে আমরা দিয়ে দেই না। আমি বলছি যেমন আমি না করে দেই, অনেকে সমাজে আপনার বলে দিতে পারছে হ্যাঁ এটা নিষিদ্ধ, যদি ওনাদের যে ফোন করেছে বলতেন যেখানে কি জাতীয় পার্টির কেউ থাকবে, হ্যাঁ বা না। আমি তো কখনো দেখিনি যে সিনাপার শোতে কখনো জাতীয় পার্টির কেউ আসে। আমরা আসলে এই দুর্যোগ, আবহাওয়ার দুর্যোগ নিয়ে, ভূমিকম্পের দুর্যোগ নিয়ে কথা বলছি, কিন্তু আমাদের দুর্যোগের টপিক চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। আমার মনে হয় দুর্যোগ রাজনীতি নিয়ে কথা বললে সেটা ভালো হবে। আমি সাইফ মুস্তাফিজ, আপনার যে স্পিরিটটা আমি জানি ওয়ার ইট ইজ কামিং ফ্রম, এবং এই স্পিরিটটার সাথে আমার নিজেদের, আমি পার্সোনালি হয়তো আমি আপনার সাথে অ্যালাইন করলেও, একমত থাকলেও, আমি যখন গণমাধ্যম কর্মী তখন কিন্তু আমি নিজে সিদ্ধান্ত নিতে পারবো না। এই সিদ্ধান্তটা গণমাধ্যম কর্মীরা নেবে যখন তার বিরুদ্ধে ওরকম অভিযোগ থাকবে, তখনই সে আসলে নিতে পারে। যেটা আমি বললাম একবার, সেই একই কথা আমার মনে হয় যে শাখাত হোসেন সায়ন্তও বললেন যে তাদের বিরুদ্ধে তো সেই মামলাটি নেই। আর যখন আপনি ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে বলছেন, তাহলে ফ্যাসিস্টদের সহযোগী অনেকে কিন্তু অনেককেই সরকারি পুনর্বাসিত করেছে। আমরা অনেক সচিবের কথা জানি যারা আরো প্রমোশন পেয়েছে, যারা শেখ হাসিনা ক্লোজ ছিল। হ্যাঁ, সেটা তাহলে সরকারকে গিয়ে আপনারা সেই কথাটা বলেন নেই, কিন্তু গণমাধ্যমকে কি আপনাদের গণমাধ্যমকে আপনারা শুধু বলেন যে ফ্যাসিস্টদের এনাবেল করা? আমরা এমনকি মার্কেটিংয়েও অনেক জায়গায়, অনেক বিভিন্ন বড় বড় ব্র্যান্ডেড ব্যাংকের অনেক জায়গায় আমরা দেখছি গুরুত্বপূর্ণ পদগুলোতে যারা ফ্যাসিস্টদের সাথে ছিল একটা সময়, আওয়ামী লীগের সফট আওয়ামী লীগের ছিল, তারা গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করছে। সেগুলো নিয়ে আপনারা কথা বলছেন না, কিন্তু গণমাধ্যমে একজন অতিথি নিলেই আপনারা এটা বলেন। আপনার মনে রাখতে হবে, গণমাধ্যমে আমরা ইনক্লুসিভ কথা যদি না আনি তাহলে এটা ঠিক না। আমার মনে হয় যে সেই জায়গাটা আমাদের একটা সৎ থাকতে হবে দর্শকদের প্রতি আর কি। তো দেখেন, যাদের সাথে সমাজ জামাত করাই চলে না, তাদের সাথে তাদেরকে নিয়ে আপনি ইনক্লুসিভ আলাপ আনতে পারেন না। তাহলে আপনারা আসলে আওয়ামী লীগের যারা আছে তাদেরকে আপনারা আনতে হবে। যদি আপনি এই সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, সেটা অন্য কেউ আনতে পারে, সেটা আমি আনবো না। আমি একটু ক্লিয়ার করি, তারা যে গণহত্যাটা করার জায়গাটায় পৌঁছানোর পেছনে কি তাদের ভূমিকা নেই? আর অনেকেরই ভূমিকা আছে, অবশ্যই আছে। আমি শুনবো, আমি তারা যে সহযোগিতা করেছে সেই জায়গাতে আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আজকে যেহেতু প্রসঙ্গটা এসেছে, আমি অবশ্যই আপনার মন্তব্য এখানে চাই, আসলে জবাবই চাই।